আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু আমাদের কম বেশি সবাইরই অনেক পছন্দর। রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন। তো প্রথমে দেখেন আমি এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং আজকে আমি বানাবো হচ্ছে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর এই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি এবং 1 কাপ পরিমাণ তেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এবং এখন দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, একটা দারচিনি, 2টা সাদা এলাচ ও একটি কালো এলাচ দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদ দিচ্ছি এবং 1 চামচ পরিমাণ আমি জিরা বাটা এবং রসুন বাটা দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন মশলাটাকে ভালোভাবে কষানোর পূর্বেই আমি এখানে 250 গ্রাম পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে আমি মুরগির মাংস এবং মশলাটা একসঙ্গে কষিয়ে নিব। আমি কিন্তু কষানোর জন্য কোনো প্রকারের এখানে পানি দিচ্ছি না। আমি যে তেলটা দিয়েছি এই তেলটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবং কত সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে আগে থেকেই 250 গ্রাম পরিমাণ সুগন্ধি পোলাওর চাল এবং 100 গ্রাম পরিমাণ আমি মসুরের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার সবগুলো উপকরণ কিন্তু প্রায় ভালোভাবে ভাজা হয়েছে। আমি আরও 4-5 মিনিট এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি 15 থেকে 20 মিনিটের মতো সবগুলো উপকরণই ভালোভাবে ভেজে নিয়েছি। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হওয়ার পর এখন আমি এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব পানিটা ফোটানোর জন্য। দেখেন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন দেখেন ঢাকনাটা খুলে দিচ্ছি এবং খিচুড়িটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন আমার আজকের মুরগির মাংসের ভুনা খিচুড়িটা কিন্তু একদম রেডি। আর দেখতে কিন্তু দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।